আজকাল যখন আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুলি তখন একটা জিনিস আমরা খুব চর্চায় দেখছি। সেটা হচ্ছে নার্সিসিস্ট শাশুড়ি, নার্সিসিস্ট ফ্যামিলি, নার্সিসিস্ট ননদ, নার্সিসিস্ট নিয়ে খুব চর্চা চলছে যে শাশুড়ির জন্য বউ সংসার করতে পারল না, শাশুড়ির জন্য সংসার ভেঙে গেল, কিংবা হাজব্যান্ডের জন্য সংসার ভেঙে গেল, কিংবা ননদের জন্য সংসার ভেঙে গেল। কিন্তু একটা জিনিসকে নিয়ে আমরা কোনো সময় কালচার করি না, যে আজকে যে ফ্যামিলিটা নার্সিসিস্ট তৈরি হয়েছে, আজকে যে শাশুড়ি নার্সিসিস্ট তৈরি হয়েছে, এটা কার জন্য তৈরি হয়েছে? মেন কালপ্রিটটাকে নিয়ে কিন্তু আমরা কোনো সময় চর্চা করি না। আসল কালপ্রিটটা কে জানেন? আসল কালপ্রিটটা হচ্ছে সে বাড়ির কর্ণধার, মানে শ্বশুর, যাকে নাকি আমরা একদম ব্রহ্মা মহেশ বিষ্ণুর রূপ দিয়ে বসিয়ে রেখেছি। কিন্তু আমরা কি কোনো সময় চিন্তা করে দেখেছি যে আজকে যে ব্রহ্মা মহেশ বিষ্ণুর রূপ নিয়ে বসে আছে, সে এককালে কিন্তু মা ভক্ত কার্তিক ছিল। তো যেহেতু সে মা ভক্ত কার্তিক ছিল, তাই সে তার বউকে তার প্রয়োজন, মানে তার যে অধিকার, তার যে চাহিদা, তার যে একটা মূল্য, তার তার প্রতি যে তার একটা কর্তব্য ছিল, সে সেগুলো কোনো কিছুই পূরণ করতে পারেনি। আর যেহেতু সে সেগুলো কোনো কিছুই পূরণ করতে পারেনি, তার জন্য কি হয়েছে, ওর ইচ্ছাগুলো ওর মনের মধ্যে রয়ে গেছে। মানে এককালে, আজকে যে শাশুড়ি এককালে সে বউ ছিল, সে বউ থাকা অবস্থায় তার ভেতরের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই তার মনের ভিতরে রয়ে যায়। আর একটা জিনিস দেখবে, মনের ভেতরে কোনো একটা ইচ্ছা যদি চাপা খেয়ে যায়, সেই জিনিসটা না একটা মোমেন্টের পরে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনে চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা। তো সেই ফ্রাস্ট্রেশনটা সে কার উপর দিয়ে বার করবে? শ্বশুর তো বুড়ো হয়ে গেছে, শ্বশুরের কাছে আর কোনো এক্সপেকটেশনও নেই, কোনো টানও নেই। তো সেই ওর ভেতরে যে ফ্রাস্ট্রেশনটা, সেই ফ্রাস্ট্রেশনটা ও কার উপর দিয়ে বার করছে? ও বার করছে ওর ছেলের বউয়ের উপর দিয়ে। কেন কি? তার যে মনের একটা ইচ্ছা ছিল যে আমি আমার বরের হাত ধরে ঘুরতে যাব, আমার বর আমাকে শপিংয়ে নিয়ে যাবে, কিংবা আমার বর আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে, আমার সাথে একটা রোম্যান্টিক টাইম স্পেন্ড করবে, তার বর এগুলো কিছুই করেনি। তো সে কি করেছে, সে তার সন্তানকে আঁকড়ে ধরে বেঁচেছিল এতদিন। তো সেই সন্তান, তার ছেলে কিংবা তার মেয়ে, মেয়ে তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এবার মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়েও কী করছে, বরের সাথে না করছে, সেটা কিন্তু শাশুড়ির চোখে পড়ছে না। তাই অটোমেটিক মেয়ে এগুলো কিছুই বুঝতে পারে না, তার মার স্বভাব চরিত্রের বিষয়। কিন্তু ছেলে বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে এসছে, ঠিক আছে? ছেলে বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পরে কি হচ্ছে, তার ছেলে আর তার বউয়ের মাঝখানে যে সম্পর্কটা, সেটা শাশুড়ি অল টাইম চোখে দেখতে পাচ্ছে। এবার শাশুড়ি তো বেঁচে ছিল তার ছেলে মেয়েকে ধরে, ছেলে মেয়েকে আঁকড়ে ধরে সে বেঁচেছিল। এবার তার মেয়েও চলে গেছে, তার ছেলেও চলে গেছে, ছেলে এবার বউকে নিয়ে ব্যস্ত। শ্বশুর ব্রহ্মা বিষ্ণু মহেশের রূপ ধারণ করে এবার বিছানায় বসে আছে। শ্বশুরের এবার সংসারে কি হচ্ছে না হচ্ছে দেখার প্রয়োজন নেই। কিন্তু এবার শাশুড়িটা যাবে কোথায়? শাশুড়িটাকে তো কিছু নিয়ে বাঁচতে হবে। তো শাশুড়ি তখন কি করছে? শাশুড়ি তখন তার যত ফ্রাস্ট্রেশন ছিল তার ভেতরে, সে তার বউয়ের উপর দিয়ে বার করছে। কেন কি? তার ছেলেই তার কাছে সব কিছু ছিল। এবার হাজব্যান্ড যে কাজটা করতে পারতো না, ছেলে মানে তার ওয়াইফকে নিয়ে কোথাও যাওয়া, কিংবা ওয়াইফের প্রয়োজনে তার পাশে দাঁড়ানো, কিংবা ওয়াইফের মানে কোনো রকম কোনো মেন্টাল নিড, কিংবা আম, পাশে দাঁড়ানো, কোনো কিছুই হাজব্যান্ড করতো না। সেটা কে করতো? সেটা ছেলে করতো। তো ছেলে তার মাকে নিয়ে যেত, যেত তাকে যদি মানে মাকে যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তো ছেলে নিয়ে যেত। মার যদি কোনো রকম হেল্পের প্রয়োজন পড়ে কে করতো? ছেলে করতো। মার সব প্রয়োজন অপ্রয়োজন সব কিছুই ছেলে ছিল। তো সেই ছেলে আজকে বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। তো অটোমেটিক সেটা মার একটা ভেতরে হিংসা তৈরি হবেই। হিংসা তৈরি হয়ে সে তখন সেই ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে একটা ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবে। সে তার ফ্রাস্ট্রেশন লেভেলটা ছেলের আর বউয়ের উপর দিয়ে, ছেলের উপর দিয়ে নিশ্চয়ই অবশ্যই বার করবে না, বউয়ের উপর দিয়ে বার করবে। ছেলের সামনে মা কিচ্ছু করবে না, কেন কি মা জানে যে ছেলে যদি দেখতে পায় তাহলে পরে ছেলে একটা এটার প্রতিবাদ করবে। অনেক সময় ছেলেরা প্রতিবাদ করে, অনেক সময় ছেলেরা প্রতিবাদ করে না। তো বউকেই সে, বউর উপর দিয়ে সে তার ফ্রাস্ট্রেশন লেভেলটা বার করতে থাকে। তো এবার তখন হয়ে যায় সে নার্সিসিস্ট শাশুড়ি, কিংবা নার্সিসিস্ট ননদ। কেন কি? শাশুড়ি তো পারছে না। তার ছেলের বউ যখন নাকি বাইকে করে ঘুরতে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে, বরের কাছে এক্সপেকটেশন নেই। বর জোয়ানকালে বাইকে বসিয়ে ঘুরতে নিয়ে যায়নি, তো বুড়াকালে কি বউকে নিয়ে ঘুরতে যাবে? তো শাশুড়ির পক্ষে সম্ভব না ছেলের বউয়ের মাঝখানে বাইকের মধ্যে বসে ঘুরতে যাওয়া। এটা কোনো সময় সম্ভব না। তখন ওটা একটা হিংসায় পরিণত হয়, ফ্রাস্ট্রেশনে পরিণত হয়। তখন হয়ে যায় সে একজন নার্সিসিস্ট শাশুড়ি মা। তো আজকে যে নার্সিসিস্ট শাশুড়িটা তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে?
একমাত্র শ্বশুরের জন্য। কিন্তু সেই শ্বশুরকে নিয়ে আমরা কোনো সময় কোনো রকম ডিসকাস করি না।